কোনো এক ভিডিওতে দেখেছিলাম লবণের সাথে পানি মিশিয়ে ডিসি বিদ্যুৎ তৈরি করে এ ধরনের ফ্যান বা ডিসি লাইট জ্বালানো। আমরা এই ভিডিওতে চেষ্টা করব আসলে লবণ দিয়ে ডিসি বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয় কি না। আমাদের এই সম্পূর্ণ কাজটি রেডি করতে আমাদের কিছু টিনের টুকরো প্রয়োজন। আমি এই টিনের টুকরোগুলো একটি বড় টিন থেকে কারেন্টের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই টিনের সাথে আমাদের কিছু তামার তার প্রয়োজন হবে। এই তামার তারগুলো আমি কেবলের ভিতর থেকে বের করে নিয়েছি এবং এর সাথে আমাদের প্রয়োজন হবে কিছু অন টাইম গ্লাস এবং আমাদের মূল উপকরণটি হলো লবণ। আমরা একটি লবণের প্যাকেট নিয়েছি। এখানে আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই আমরা ব্যবহার করব। টুকরো করে রাখা টিনগুলো তামাগুলোর সাথে সোল্ডারিংয়ের সাহায্যে সুন্দর করে সোল্ডারিং করে নিব। সবগুলো টিনের টুকরো সোল্ডারিংয়ের পর আমাদের দেখতে হলো এরকম। এরপরে আমরা 8টি ওয়ান টাইম কাপ সুন্দরভাবে সাজিয়ে নেব। ওয়ান টাইম কাপগুলো সাজানো হলে সমান পরিমাণ করে 8টিতে লবণ দিব। লবণ দেওয়া হলে 8টি গ্লাসে সমান পরিমাণ পানি ঢেলে নিব। পানি ঢালা হলে আমরা একটা কিছু সাহায্যে লবণগুলো পানির সাথে মিশানোর জন্য একটু একটু করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে লবণগুলো পানির সাথে মিশিয়ে ফেলবো। এরপরে আমরা যে টিনের টুকরোগুলো তামার তারের সাথে সোল্ডারিং করে রেখেছিলাম, আমরা সিরিজভাবে একটির পর একটি গ্লাসে সুন্দরভাবে বসিয়ে নেব। দেখুন আমি কিভাবে বসাচ্ছি। আপনারাও যদি চান আমার মতো এভাবে একটি এক্সপেরিমেন্ট করবেন, তাহলে আমার এই ভিডিওটি ফলো করে এক্সপেরিমেন্টটি করতে পারেন এবং আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করা হয় এবং ইলেকট্রনিক্সের কাজের সকল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। এ পর্যায়ে আমাদের তামার তারগুলো বসানো হলে দুটি কেবলের সাথে টিনের টুকরো সোল্ডারিং করে রেখেছিলাম, সেই দুটি টিনের টুকরো আমরা দুটি গ্লাসে বসিয়ে নিব। বাম পাশে দুটি গ্লাসে দুটি কেবল ডোবানো আছে। এখান দিয়ে মূলত আমরা ভোল্টেজ আউটপুট পাবো। আমরা অনেক চেষ্টা করে দেখলাম, এখান দিয়ে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না। কোনো গ্লাসে কোনো ভোল্টেজ শো করছে না। তাই এখানে একটি 12 ভোল্ট চার্জার দিয়ে আমরা এখানে প্রায় 10 মিনিট চার্জ করার পরে আমাদের এই লবণাক্ত পানি দেখতে হয়ে গেল এরকম। আমরা আরও 10 মিনিট চার্জ করার পরে আমাদের পানির কালার আরও অনেক চেঞ্জ হয়ে গেল। দেখুন পানির কালার একটুও ঠিক নেই, কিন্তু আমাদের এখানে 20 মিনিট চার্জ করার পরে আমরা প্রায় 5 ভোল্টের আশেপাশে ভোল্টেজ পেয়েছি। কিন্তু আমাদের এখানে এম্পিয়ার একদমই কম, যার সাহায্যে আমরা কোনো কিছু চালাতে পারবো না। একটি 4 ভোল্টের মোটর প্রায় 1 মিনিট চালানোর পরে বন্ধ হয়ে যায়।